আল্লাহর রহমতে আমি পাপী নই। আজকে সব চান্দুরা পলায় পলায় বেড়াইতেছে। নাজাত করেন আমি কিন্তু আমিন বলতে পারি না। আসসালামু আলাইকুম। আপনাদেরকে একটা ভিডিও দেখাবো। ভিডিওটা দেখলে অনেকেরই মেজাজ গরম হয়ে যাইব, আমি জানি ভাই, অনেকেরই মেজাজ গরম হয়ে যাইব। চলুন আগে একটু দেখে আসি। আপনারা ইমান 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 বলেন, ইমান কি গো মৌলানা সাহেবরা? ধর্মের কোনো পোশাক নেই। ধর্ম মানে ধারণ করতে হয় চেতনায়, মননে, হৃদয়ে, মস্তিষ্কে এবং কর্মের দ্বারা তা প্রতিষ্ঠিত করতে হয়। আপনারা উলামায়ে কেরাম এর বাংলা করলে কি দাঁড়ায় গো? আমার মুশকিল হয় কি, আপনারা যখন মোনাজাত করেন আমি কিন্তু আমিন বলতে পারি না। আমি কিন্তু কোন আলেমের মোনাজাতে আমিন বলি না, কারণ এই ছেলেটিকে শিখিয়ে দেওয়া হলো যে হে আল্লাহ আমি পাপী, তুমি দয়া করো, মাফ করো। না, আল্লাহর রহমতে আমি পাপী নই। আল্লাহ আমাকে দিয়ে এখনো পাপ করায় নাই। কোন নারীর ইজ্জত নষ্ট করেছি এই অভিযোগ ৮৬ বছর বয়সেও কেউ দিতে পারে নাই। কিন্তু ক্ষমা প্রার্থী আমি নই। ক্ষমা চায় অপরাধী। আমি আল্লাহর বান্দা, মাফ করবেন। আর আপনারা যারা আলেম মহোদয়রা আসছেন ওয়াজ করতে, তাদের সময় নষ্ট করলাম, সেজন্য ক্ষমা চাচ্ছি। আপনারা সুন্দরভাবে করুন। আপনারা খুব ধৈর্যশীল মানুষ, আমার ধৈর্যটা একটু কম। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আরো ধৈর্য দেয়, বলেন আমিন। ১০-১৫ মিনিট কথা বলবো, খুব ইচ্ছা। আমার খুব ঘৃণা হচ্ছে, খুব লজ্জা হচ্ছে যে বাংলাদেশে এখনো কিছু নাস্তিক ওপেনে ঘুরে বেড়ায়। মাহফিলও কিছু নাস্তিকরা এখনো কথা বলে। আমার মুসলমান ভাইয়েরা, আজকে আমরা এমন ইমানদার হয়েছি, খালি ডরাই। মুসলমান কি কুকুর বিড়ালের মতো ডরাবে নাকি? আল্লামা সাইদি বলেছিলেন, বিড়ালের মতো ৫০০ বছর বেঁচে থাকতে চাই না, সিংহের মতো ১ ঘন্টা বাঁচতে চায়। মুসলমান, আজকে আমরা বিড়ালের মতো কাপুরুষ হয়ে গেছি। আমরা প্রতিবাদ করতে জানি না, যে যাই বলে তাই মেনে নেওয়ার কারণে আজকে আমাদের অধঃপতন হয়েছে। মানা যাবে না। আল্লাহর কোরআনের পক্ষে হবে মানবো, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যদি আমি বলি, এমনকি ডক্টর ইউনূস সাহেব এখন ক্ষমতায় আছেন, তিনিও যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে বলে, ছাড় দেওয়া হবে না। এই মাহফিল শুধু এটা না, বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে মাহফিল হবে। কারো কাছে অনুমতি নেওয়া লাগবে? মাহফিলের অনুমতি দিছে কে? এই মাহফিল প্রতি বছর হোক, আপনারা চান কি চান না? যদি প্রতি বছর মাহফিল করতে হয়, আমি বলতেছি আপনারা মাথায় রাখবেন, কোন নাস্তিক যেন কোন মাহফিল আর জীবনে না আসতে পারে, কোন ভালো মাহফিল আসতে পারবে না। বাংলাদেশে যা ইসলামের বিরুদ্ধে সারা জীবন কাজ করছে, কোন মাহফিল আসতে পারবে না। ঠিক কিনা জয় বলেন? আজকে সব চান্দুরা পলায় পলায় বেড়াইতেছে, আর কিছু লোক ইসলামের বিরুদ্ধে কথা বলে। ইসলাম কারে বলে বুঝে না, কোরআন কারে বলে বুঝে না। বোম মারলে সূরা ফাতিহা শুদ্ধভাবে পড়তে পারবে না। এরা আসছে ইসলাম শিখাইতে। কাদেরকে আপনি ইসলাম শিখান? দাদাকে আদা পড়া শিখাতে আসবেন না। বাংলাদেশের মানুষ সব বোঝে, যার কারণে হাসিনা পালাইতে বাধ্য হয়েছে। আপনারা উল্টা পাল্টা করলে আপনারা পালাইতে বাধ্য করবো আমরা, যখন ঠিক হবে। ঠিক, আমরা আলোচনা কোরআনের মাহফিলে শুধুমাত্র কোরআনের আলোচনা হবে। মানে কোন জ্ঞান নিয়ে এসব কথা বলে ওয়াজের ময়দানে উঠে, এটাই আমি বুঝি না। মানে এই পাগলামিগুলো আল্লাহ ছাড়েন আপনারা, ঠিক আছে? মানে কথা বলবেন, ঠিক আছে বলেন, কি বলবেন, মানে ওইটা কোনো ঠিক থাকে না আপনাদের। তো দর্শক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পাশেই থাকবেন।